হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো আজ আমি গুড ইভিনিং এর জন্যই বলছি, কেননা আমি সন্ধ্যার সময় একটা টিফিন রেডি করছি বাচ্চাদের জন্য, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব হেলদি একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা নাকি তোমাদেরও হেল্প হবে। শুধু সন্ধ্যার সময় না, তোমরা সকালে ব্রেকফাস্টও বানাতে পারো, চাইলে তোমরা বাচ্চাদের টিফিনও দিতে পারো। তার জন্য আমি ভাবছি যখন বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করা যাক। খুব টেস্টি, খুব হেলদি একটা ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিনের রেসিপি, বা টিফিনও, স্কুলের টিফিনও তোমরা দিতে পারো। যার জন্য দরকার হবে চালের গুঁড়া। চালের গুঁড়া আমি একটু বেশি করে রাখি, কেননা আমার সবসময় চালের গুঁড়া দরকার পড়ে। তো যার জন্য আমি আর মার্কেট থেকে চালের গুঁড়াটা কিনি না, আমি বাড়িতেই করে নিই। তো চালটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম দিনের বেলায়, তো সেটাই আমি এখন গুঁড়ো করে নিয়েছি। আর বাইরে দেখো একদম অন্ধকার হয়ে আছে, এখন 6:30 বেজে পার হয়ে গেছে। তো 6:30 মোটামুটি 6:15-20 করে অন্ধকার হয়েই যায় আমাদের এখানে। তো এখন আমি সন্ধ্যাবাতি দিয়ে এসেছি, আর বাচ্চারা বলছে ওরা কিছুটা খাবে, টিফিন বানাতে লাগলো। তো আমিও চালটা ভিজিয়ে রেখেছিলাম গুঁড়া করে রাখবো করে, তো ভাবলাম ওদের জন্য একটা করেই দিই। আর চালের গুঁড়োটা এমনি যদি রাখি তো এই 3-4 দিন পরে ছাতলা পড়ে যায়, তার জন্য আমি কি করি, একটু শুকনো খোলায় ভেজে রাখি। এরকম করে ভেজে রাখলে অনেক দিন বলতে প্রায় মাস খানিক কিন্তু চালের গুঁড়াটা নষ্টই হবে না। খুব সুন্দর ভাজতে দেখো একদম এরকম পাউডার ফর্মে এসে যাবে। তারপর কিন্তু গ্যাসটা অফ করে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ঠান্ডা হবে, তখন কিন্তু আমি আবার চেলে রেখে দেবো। চেলে না চাললেও হয়, চেলে রাখলে ফাইন পাউডারটা পাওয়া যায়। তো আমি খুব সুন্দর করে চেলে এরকম রেখে দিই, প্রায় 1 মাস খানিক। আমার আর কোনো টেনশন নেই, কেননা চালের গুঁড়াটা দরকার পড়ে। ধরো বেগুনি ভাজলাম বা কিছু টিফিনে বানালাম, তো প্রায় দিনে আমার কিছু না কিছু টিফিন বানাতেই হয়। তো কখনো সবসময় যে চালের গুঁড়া দিয়েই করি সেটা না, কিন্তু কখনো দরকার পড়ে। তো যখনই দরকার পড়ে তাতে আমার অসুবিধা না হয়, তার জন্য আমি এটা করে রাখি। এবার একটা স্টিলের কৌটোতে ভরে পাশে রেখে দেবো। এখানে দেখো টিফিনটা বানানোর জন্য এখানে আমি ধনেপাতা নিচ্ছি। এটা কিন্তু মার্কেট থেকে কিনে আনা না, ওই ফুল গাছের মাঝে আমি রুপে রাখি, সেগুলো হয়ে যায়। তো আমি বিকালবেলা কটা ধনেপাতা এনেছি, সেটা আমি একদম কুচি করে কেটে নিচ্ছি। আর সাথে আমি একটা কাঁচা লঙ্কা দেবো। এখানে কাঁচা লঙ্কাটা আমি একদম মিহি করে কেটে নেবো, যেতে নাকি দাঁতের নিচে পড়লেও যাতে এটা ঝাল না লাগে, তার জন্য। আর তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, তোমরা চাইলে এই যেটা আমি টিফিন করছি এটা একটু সুইট টাইপেরও বানাতে পারো, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো এবার দেখো আমি একটা বাটিতে এখানে আমি চালের গুঁড়াটা যে করে রেখেছিলাম সেটা আমি এখানে 5 চামচের মতো নিয়েছি, বেশি নিইনি। কম বেশি তোমরা যদি এই টিফিনটা বানাতে চাও, যদি বেশি করে বানাতে চাও তো বেশি দিতে পারো, কম করে বানাতে চাইলে কম। তো আমি এখানে একটু নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, আর যে ধনেপাতাটা কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু জল মিশিয়ে এখানে একটা সুন্দর একটা ব্যাটার রেডি করে রাখবো। এটা কিন্তু আবার ফুলেও যাবে, তার জন্য একটু পাতলা ব্যাটারে বানিয়ে রাখছি। তো এবার ঢেকে রেখে দিয়েছি। এখানে আমি নিলাম একটা ইডলি স্ট্যান্ড। তো আমি ইডলি স্ট্যান্ডটাতে অনেক রকমের টিফিন রেডি করি। এই যে তোমাদের এখানে আমি এখন ঘি মাখিয়ে নিচ্ছি, আর এই যে তোমাদেরকে বললাম এটা সুইট রেসিপিও হয়। এই যে ব্যাটারটা দেখছো, এই ব্যাটারে যদি একটু চিনি আর একটু নারকেলের গুঁড়ো মিশিয়ে দাও, তবে কিন্তু ইডলি স্ট্যান্ডে ইডলি বানাতে সুইট ইডলি রেডি হবে। সেটাতে আর কোনো কিছু দরকার পড়ে না, খেতে এমনিতেই ভালো লাগে। তো এবার আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে তারপর আমি এখানে দেবো বেকিং সোডা। তোমাদের কাছে যদি ইনো থাকে তোমরা ইনো দিতে পারো। আজকে কিন্তু আমার ইনোটা শেষ হয়ে গেছিলো, দেখছি ইনো নেই, তার জন্য আমি বেকিং সোডাটা দিয়েছি। বেকিং পাউডারটা দেবে না, কিন্তু বেকিং সোডাটাই দেবে। এবার যে স্ট্যান্ডের মধ্যে সমস্ত কোপগুলোতে আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক ছোট একটা ইডলি স্ট্যান্ড আমার, আর এখানে খুব ছোট একদম খুব কিউট ইডলি রেডি হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, টিফিনের জন্য বেস্ট। এবার আমি একটা স্টিলের সসপ্যানে একটু জল দিয়েছি, জলটা ফুটে গেছে। তো ঠিক এমনই একটা সসপ্যান দিয়ে ঢাকা দেব, যেটা দিয়ে নাকি ভাপটা বের হয়ে না যায়। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি খুব সুন্দর ঢাকা দিয়েছি। বাস মাত্র 2 মিনিট, একদম চোখ বন্ধ করে শুধুমাত্র 2 মিনিট। 2 মিনিট পর আমি গ্যাসটা অফ করে ঢাকাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যদি বিশ্বাস না হয় করে দেখবে, তারপর বুঝবে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হয়ে গেলে তারপর ডিমোল্ড করে নেব। এই মুহূর্তে কিন্তু এই জিনিসটা খাওয়ার জন্য একদম রেডি, কিন্তু এই মুহূর্তে আমি খাবো না। এখানে আমি একটা তড়কা দেবো, যাতে করে এটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয়ে যাবে।
তো আমি প্রায় দিনে এরকম করে থাকি, কিছু না কিছু করে থাকি। কখনো আমি বিটরুট দিয়েও কিন্তু এরকম ইডলি বানাই, কখনো যে চকলেট বিস্কুট আছে সেটা গুঁড়ো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে সেটা দিয়েও করি। খুব সুন্দর সুন্দর এখানে টিফিন রেডি হয়, যেটা নাকি বাচ্চাদের তো তোমরা ইজিলি দিতে পারো, ওদের খুবই ভালো লাগবে। আর শুধু বাচ্চা বাচ্চা বলি, বড়দেরও কিন্তু ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো ঠান্ডা হয়ে গেছে আর আমি কিন্তু সবগুলো এখন বের করে নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি চাটনি বানানো থাকে, ধনেপাতার চাটনি বা বাদামের চাটনি বা চানা ডালের চাটনি, তবে কিন্তু এই মুহূর্তে এটা খাওয়ার জন্য একদম রেডি। কিন্তু আমার আজকে কোনো চাটনি বানাবো না, এটা আমি একটু অন্যরকম করে একটু টক মিষ্টি ফ্লেভার করব, যেটা করে বিকালের চাটা খেতে খুবই ভালো লাগে। তো বাচ্চাদের নাম বলছি কিন্তু আমিও খাবো। তো এখানে দেখো সাদা তেল কড়াইতে দিয়েছি, একটু গরম হয়ে গেছে, তারপর একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে একটু কালো শস্য দিয়ে দিয়েছি। তোমাদের খুশি সাদা শস্য দিতে পারো, আমার কাছে সাদা শস্য নেই তাই কালো শস্য দিয়েছি। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো আমি কারি পাতা। কারি পাতাটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তারপর কারি পাতাটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এখানে দেব একদম অল্প পরিমাণে একটু করে চিনি, একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে চিনি ব্যবহার করব। চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো, আমি মানে একটু টক মিষ্টি ফ্লেভার বলছি তো তার জন্য একটু চিনি দিচ্ছি। আর আমার কাছে কেন জানি না এটা আমার খুব ভালো লাগে, ইডলিটাকে আমি বানিয়ে চাটনি দিয়ে না খেয়ে আমি এরকম করে একটা তড়কা দিয়ে নিই, তারপর যে চারটা টেস্ট লাগে, মানে আমি কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না, জাস্ট মুখ দিয়ে বলতে পারবো, তোমরা বানালে তোমরাই খেয়ে বুঝতে পারবে। এবার যে ইডলিগুলো বানিয়ে রেখেছিলাম সবগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। একদম 1 সেকেন্ডের কাজ, এটা বেশি সময় লাগে না। তারপর এখানে নিয়েছি লেবু, একটু লেবুর রস ভালো করে চারিদিকে মিশিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই করছি, একদম বেশি সময় লাগে না কিন্তু। ইডলিটা রেডি হতে 2 মিনিট সময় লাগছে। চালের গুঁড়োটা করেছি আমি তাই একটু দেরি হয়েছে। চালের গুঁড়া যদি তোমাদের আগে থেকে থাকে বা মার্কেট থেকে আনা থাকে তবে কিন্তু আরও তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। তোমরা যদি বাচ্চাদের টিফিনে দিতে চাও তবে রাত্রে ইডলিটা করে রাখলে আর পরের দিন সকালে এরকম তড়কা দিয়ে দিলে ব্যাস রেডি। আর খেতেও কিন্তু দারুণ, চায়ের সাথে বলো বা এমনি বলো, আর কেউ আসলো বাড়িতে তুমি ঝটফট করে কিন্তু বানিয়ে দিতে পারো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ট্রাই করবে। আর ভিডিওটা যদি কেউ দেখছো তো প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হয়, তোমাদের সাথে সাথে আশেপাশের আরও 10 জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়, সেক্ষেত্রে তোমাদের কিছু লাভ না হলেও আমার কিন্তু অনেক লাভ হয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার। আর চ্যানেলে যদি কেউ নিয়ে আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।